হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালে 1 মে শুক্রবার পালিত হয়েছে বৈশাখ মাসের পূর্ণিমা, যেটি বুদ্ধ পূর্ণিমা নামেই পরিচিত। সনাতন বা হিন্দু ধর্মের বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র এবং মঙ্গলময় এবং পুণ্যদায়ক বলেই মনে করা হয়। একে মহাবৈশাখী বা সত্য বিনায়ক পূর্ণিমা বলা হয়ে থাকে। সনাতন ধর্মের দৃষ্টিকোণ থেকে এই দিনটির তাৎপর্য বেশ গভীর এবং বহুমুখী। বিশ্বাস করা হয় যে এই শুভ দিনে সনাতন ধর্মের 10 অবতার তত্ত্ব অনুযায়ী ভগবান বিষ্ণুর নবম অবতার হলেন গৌতম বুদ্ধ। যেহেতু এই দিন অর্থাৎ বৈশাখ পূর্ণিমার দিন তার জন্ম হয়েছিল, তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি ভগবান বিষ্ণুর বিশেষ পুজো এবং আরাধনা করে থাকেন। আগে যেমন বলেছিলাম, বুদ্ধ পূর্ণিমা হলো সেই বিরল মহেন্দ্রক্ষণ যেদিন গৌতম বুদ্ধের জন্ম, বোধি লাভ এবং মহাপরিনির্বাণ এই তিনটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। তাই ধর্মীয় আধ্যাত্মিক দিক থেকে এই দিনটির শক্তি ও মাহাত্ম্য অসীম। হিন্দু ধর্ম মতে এই বৈশাখ পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধের জন্ম, তাই এই দিনটি পুজোর জন্য অত্যন্ত শুভ এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়। বুদ্ধদেব শিখিয়েছিলেন মানুষ তার নিজের কর্মর দ্বারাই নিজের ভাগ্য তৈরি করে। এই পূর্ণিমা তিথি সৎকর্ম করা এবং অসৎকর্ম থেকে বিরত থাকার বার্তা বহন করেছিলেন এই শুভ দিনটিতে। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথিতে গঙ্গা বা পবিত্র নদীতে স্নান, সত্যনারায়ণের পুজো এবং ব্রত পালন করলে বহু গুণ পুণ্য লাভ হয় এবং সংসারে মঙ্গল হয় বলে শাস্ত্রে উপলব্ধি রয়েছে। তাই বিশেষ করে এই শুভ দিনে আপনারা অবশ্যই এই নিয়মটি পালন করবেন। আর অবশ্যই এই বৈশাখ পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন, যেদিন 2026 সালে 1 মে শুক্রবার এই শুভ দিনে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমা ব্রতটি পালিত হয়েছে, এই শুভ দিনে যদি আপনারা ভগবান বিষ্ণুর সম্মুখে এই 5টি ফল এনে বাড়িতে যদি পুজো করতে পারেন বা রাখতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। তাই বুদ্ধ পূর্ণিমার দিন এই ফলগুলো বাড়িতে এনে তা অবশ্যই বুদ্ধ পূর্ণিমা বা ভগবান বিষ্ণুর মূর্তির সামনে এই ফলগুলো রাখলে পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই শুভ দিনটি অবশ্যই আপনারা কিভাবে পালন করবেন এই বৈশাখ পূর্ণিমার দিনটি। তো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। সনাতন ধর্মে বৈশাখ পূর্ণিমা হল ভক্তি, শুদ্ধি এবং দানের এক মহাপবিত্র দিন। এই দিনটি আমাদের শেখায় যে ঈশ্বরের আরাধনার পাশাপাশি আর্ত তৃষ্ণার্ত মানুষের সেবা করাই হলো শ্রেষ্ঠ ধর্ম। বিশ্বাস করা হয় যে এই বৈশাখ পূর্ণিমার দিন জল বা অন্নদান করলে পূর্বপুরুষরা বা পৃত পুরুষরা তৃপ্ত হন এবং তাদের আশীর্বাদে পরিবারে বংশবৃদ্ধি ও উন্নতি ঘটে। আর অবশ্যই সকল ভক্তরা এই বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন পুণ্য স্নান বা পাপ খণ্ডন যদি করতে চান, তাহলে অবশ্যই এইভাবে স্নান করবেন। সনাতন ধর্মের বৈশাখ মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসেবে ধরা হয়েছে। শাস্ত্রমতে বৈশাখ পূর্ণিমার দিন ভোরে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে জন্মান্তরের পাপ ধুয়ে যায় এবং আত্মা শুদ্ধি হয়। যাদের পক্ষে নদীতে যাওয়া সম্ভব নয়, তারা বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করলে সমান পুণ্য লাভ পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে। আর অবশ্যই বিশেষ করে সকল ভক্তরা এই শুভ দিনে ব্রতটি পালন করে এই বৈশাখ পূর্ণিমা তিথিতে শ্রী সত্যনারায়ণের পুজোর জন্য সবথেকে সেরা রয়েছে। তবে বৈশাখ মাসের পূর্ণিমায় এই পুজো করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায়। মনে করা হয় এই দিনে সত্যনারায়ণের ব্রত কথা শুনলে এবং পুজো দিলে পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে। এর পাশাপাশি এই দিনে সন্ধ্যায় দেবী লক্ষ্মীর আরাধনা করলে সংসারে কখনো ধন সম্পদের অভাব হয় না। এই বৈশাখ পূর্ণিমার দিন অবশ্যই আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করা অত্যন্ত মঙ্গলজনক হতে পারে। আপনি বাড়িতে অবশ্যই শ্রী সত্যনারায়ণের পুজো করতে পারেন এবং ব্রত কথা শ্রবণ করতে পারেন এই শুভ দিনটিতে। যেহেতু গৌতম বুদ্ধের আদর্শ স্মরণ করে তার মূর্তিতে এবং ছবিতে ফুল দিতে পারেন এই বৈশাখ পূর্ণিমার দিন।
সন্ধ্যায় অবশ্যই তুলসী তলায় বা বাড়ির মূল দরজায় ঘি বা তেলের প্রদীপ জ্বালানো উচিত বলে বিশ্বাস রয়েছে এই শুভ দিনটিতে, অর্থাৎ বৈশাখ পূর্ণিমার দিনে। কিন্তু বিশেষ করে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই পবিত্র দিনে কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করবেন না। এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। সারাদিন শুদ্ধ সাত্বিক খাবার গ্রহণ করুন। শরীর সুস্থ থাকলে এই দিনে উপবাস বা ব্রত পালন করা যেতে পারে। যেহেতু এই দিনে ভগবান বিষ্ণুর 10 অবতার গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল, তাই এই দিনটি গৌতম বুদ্ধের অহিংসা ও ক্ষমার শিক্ষাকে মনে রেখে দিনের কিছু সময় শান্ত হয়ে ধ্যান করা উচিত। কারোর সঙ্গে বিবাদ না করে এবং মন থেকে সব রাগ ক্ষোভ দূর রাখার চেষ্টা করবেন এই শুভ দিনটিতে। আর অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে ফল আনা বা তার আধ্যাত্মিক ও শুভ দিকগুলো কি কি রয়েছে, অর্থাৎ এই বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন কোন কোন ফল বাড়িতে আনলে তা অত্যন্ত শুভ হতে পারে এবং পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে, তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। প্রথমে যে ফলটি রয়েছে তা হচ্ছে কলা। কলা এবং কলা পাতা উভয়কে হিন্দু ও বৌদ্ধ ধর্মের অত্যন্ত পবিত্র মনে করা হয়। যে কোনো পুজো বা শুভ কাজের শুরুতে কলা উপস্থিত বাধ্যতামূলক। এটি শুদ্ধতার প্রতীক এবং মনে করা হয় বাড়িতে কলা আনলে শুভ শক্তির প্রবেশ ঘটে। যে কোনো পুজো বা শুভ কাজের শুরুতে কলার উপস্থিত বাধ্যতামূলক রয়েছে। তা অবশ্যই আপনারা এই বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে এই কলা ফলটি আনতে পারেন। এই বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই দেবতাদের প্রিয় এই আম ফলটি আপনারা বাড়িতে আনতে পারেন। যেহেতু বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসে অর্থাৎ গ্রীষ্মের শুরুতেই উদযাপিত হয়, তাই এই সময় প্রধান ফল বাড়িতে আনা খুবই শুভ। শাস্ত্রে বলা আছে যে কোনো ঋতুর প্রথম ফল এবং সেরা ফল ঈশ্বরকে নিবেদন করা উচিত। তাই সহজে এই শুভ দিনটিতে আপনারা আম ফল এনে ভগবান বিষ্ণুকে নিবেদন করতে পারেন, তারও শুভ হতে পারে আপনার জন্য। তৃতীয়টি রয়েছে বেদানা বা আপেল। এই শুভ দিনে অবশ্যই পরিবারের সদস্যদের রোগ মুক্তি বা সার্বিক মঙ্গলের উদ্দেশ্যে বেদানা বা আপেল ফলগুলো বুদ্ধ পূর্ণিমায় বাড়িতে আনা অত্যন্ত শুভ হতে পারে। এছাড়াও পরিবারের অনেক সদস্যের রোগ মুক্তি দূর হয়, তাই বিশ্বাস করে অবশ্যই আপনারা বেদানা বা আপেল ফল এনে ভগবান বিষ্ণুর পুজোয় ব্যবহার করতে পারেন। কিন্তু বিশেষ করে সতর্ক থাকতে হবে, বাজার থেকে আনার পর তা সরাসরি ব্যবহার করবে না। পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে তবেই ঠাকুর ঘরে বা পুজোর স্থানে রাখা উচিত এই ফলগুলো। যদি পারেন এই শুভ দিনে এই ফলগুলো এনে আপনারা কাউকে দান করতে পারেন অসহায় বা দরিদ্র ব্যক্তিদের মাঝে। যেহেতু গৌতম বুদ্ধ সারা জীবন ত্যাগ, দান এবং অহিংসার বাণী প্রচার করেছেন, তাই বুদ্ধ পূর্ণিমার দিন শুধুমাত্র নিজেদের জন্য ফল আনা নয়, বরং অসহায় বা দরিদ্র মানুষদের ফল দান করার বিশেষ গুরুত্ব রয়েছে এই শুভ দিনটিতে। তা অবশ্য সকল ভক্তরা শ্রবণ করলেন এই বুদ্ধ পূর্ণিমার দিন কোন কোন ফল আপনারা বাড়িতে এনে তা ভগবান বিষ্ণুর সম্মুখে রাখতে পারেন। আর বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন এই বুদ্ধ পূর্ণিমার দিন কোন কোন কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং এর পিছনের মাহাত্ম্য কথাটি কী রয়েছে তা অবশ্যই বিশেষ করে ভক্তি সহকারে শ্রবণ করুন। এই বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই সন্ধেবেলায় তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ চালাবেন এবং মা লক্ষ্মীর ধ্যান করবেন। এটি অত্যন্ত সহজ কিন্তু এটি অত্যন্ত ফলদায়ক একটি কাজ, যা সংসারের সার্বিক মঙ্গল সাধন করে। এই বিশেষ দিনে অর্থাৎ ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এই দিনে হলুদ জিনিস দান করা অত্যন্ত শুভ। আপনার সামর্থ্য অনুযায়ী কোনো অভাবী মানুষকে হলুদ ফল, যে কোনো কলা বা পাকা আম যেগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো যে ফলগুলো, সেই ফলগুলো দান করতে পারেন। এছাড়াও ছোলার ডাল বা হলুদ বস্ত্র দান করা অত্যন্ত শুভ হতে পারে এই বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন। অবশ্যই মনে রাখবেন পূর্ণিমার দিন মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে চাল, দুধ, চিনি ও সামান্য কেশর দিয়ে তৈরি ক্ষীর বা পায়েসের ভোগ নিবেদন করুন। পুজোর শেষে বাড়িতে সবাই মিলে সেই প্রসাদ গ্রহণ করলে সংসারে মধুরতা এবং সমৃদ্ধি বজায় থাকে। এই বুদ্ধ পূর্ণিমার দিন সকালে স্নানের পর 1 ঘটি জলে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে বাড়ির মূল প্রবেশদ্বারে ছিটিয়ে দিন। এই দিন দরজার দুপাশে সিঁদুর বা হলুদ দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকুন। বিশ্বাস করা হয় যে এর ফলে ঘরে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং মা লক্ষ্মীর আগমন ঘটে। পূর্ণিমার রাতে চাঁদ ওঠার পর একটি পরিষ্কার পাত্রে জল, সামান্য দুধ, একটু চিনি বা সাদা ফুল নিয়ে চন্দ্রদেবকে অগ্র নিবেদন করবেন।
এটি করলে মানসিক চাপ বা অবসাদ দূর হয়। কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান মজবুত হয়ে জীবনে শান্তি আসে। তাই বিশেষ করে এই শুভ দিনে এইসব ক্রিয়াকলাপগুলো অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে অবশ্যই একবার হলেও করবেন আপনারা। তো অবশ্যই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই বৈশাখ পূর্ণিমার ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে আজকের দিনে একটিবার হলেও শ্রবণ করা উচিত। এই বৈশাখ পূর্ণিমার ব্রত কথাটি প্রাচীনকালে পুণ্যভূমি নৈমিষারণ্যের সৌনকাদি ঋষির সমবেত হয়ে মহামুনির সুতকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কলি যুগে সাধারণ মানুষের দুঃখ দরিদ্র ও কষ্ট দূর করার সবচেয়ে সহজ উপায় কী? উত্তরে মহামুনি সুত বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শ্রী সত্যনারায়ণ বা বিষ্ণুর ব্রত পালন করা হলো শ্রেষ্ঠ উপায়। আমি আপনাদের সেই ব্রতের একটি প্রাচীন কাহিনী শোনাচ্ছি, তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। বহুকাল আগে কাশীনগরীতে এক অত্যন্ত দরিদ্র অথচ পরম বিষ্ণু ভক্ত ব্রাহ্মণ বাস করতেন। সারাদিন ভিক্ষা করেও তার পরিবারের মুখে দুবেলা অন্ন জুটাতো না। ক্ষুধার জ্বালায় দিনের পর দিন চরম কষ্ট ভোগ করলেও তার মুখে সর্বদা শ্রীহরির নাম লেগেই থাকত। ব্রাহ্মণের এই অটল ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু একদিন এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে তার কুটিরে উপস্থিত হলেন। দরিদ্র ব্রাহ্মণের অভাব ও কষ্টের কথা শুনে তিনি বললেন, হে বিপ্র, তুমি আগামী বৈশাখ পূর্ণিমা তিথিতে নিষ্ঠাভরে শ্রীহরির ব্রত পালন করো। বৈশাখ মাসে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রিয়। এই পবিত্র দিনে পুণ্য স্নান ও ব্রত পালন করলে তোমার জীবনের সব দুঃখ কষ্ট চিরতরের ঘুচে যাবে, অর্থাৎ নিমিষে শেষ হয়ে যাবে। বৃদ্ধ ব্রাহ্মণ আরও বলল, এই ব্রতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নিঃস্বার্থ দান। বৈশাখ মাসের প্রখর গরমে কোনো তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত মানুষকে জল ভর্তি মাটির কলসি, ছাতা, হাত পাকা এবং মৌসুমি ফল দান করবে। এই দিনে অন্ন ও জল দান করলে ঈশ্বরের সবচেয়ে বেশি প্রসন্ন হন। এই কথা বলে ছদ্মবেশী নারায়ণ সেখান থেকে অন্তর্ধান করলেন। ব্রাহ্মণ বুঝলেন স্বয়ং ঈশ্বর তাকে পথ দেখাতে এসেছিলেন। বৈশাখ পূর্ণিমা তিথি এলে ব্রাহ্মণ খুব ভোরে উঠে স্নান করে শুদ্ধ হলেন। সারাদিন ভিক্ষা করে যে সামান্য অর্থ পেয়েছিলেন তা দিয়ে একটি জল ভর্তি মাটির কলসি, তাল পাতার পাখা ও কিছু সতেজ ফল কিনে অত্যন্ত ভক্তি ভরে এক ক্ষুধার্ত তৃষ্ণার্ত পথচারীকে দান করলেন। এরপর সন্ধ্যায় নিজের ভাঙা কুটোরে শ্রী সত্যনারায়ণের পুজো করে এক মনে ব্রতকথা পাঠ করলেন। ব্রাহ্মণের এই অকৃত্রিম ভক্তি ও নিঃস্বার্থ দানে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হলেন। দেখতে দেখতে ব্রাহ্মণের ভাঙা কুড়ে ঘর এক বিশাল প্রাসাদে পরিণত হলো। তার ঘরে ধন সম্পদ ঐশ্বর্যের কোনো অভাব রইল না। ব্রাহ্মণ ও তার স্ত্রী সারা জীবন সুখ শান্তিতে দিন কাটালেন এবং দরিদ্র মানুষের সেবা করে শেষে জীবনে বৈকুণ্ঠ লাভ করলেন। মহামণি সুত বললেন, বৈশাখ পূর্ণিমার প্রখর গ্রীষ্মে তৃষ্ণার্তকে জল ও ক্ষুধার্তকে ফল দান করার সবচেয়ে বড় পুণ্য আর নেই। ভক্তিভরে এই ব্রত কথা শুনলে, তার সাধ্যমতো দান করলে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপায় জীবনে কখনো দারিদ্র শোক ও অশান্তি আসতে পারে না। তাই বিশেষ করে এই শুভ দিনে আপনারা অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করলেন। আর শ্রবণ করলেন এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমার দিন কোন কোন ফল বাড়িতে এনে আপনারা রাখতে পারেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।